অবশ্যই আছে এবং আমরা সেই সমাধান করেওছি। বিষয়টা হলো যে এই যে সন্তান লাভে বাধা, এইটাকে বুঝতে গেলে আগে তোমায় বুঝতে হবে যে সন্তান লাভে কি ধরনের বাধা আছে। এই যে এটাকে না আমরা যদি যেটা বলি যে বন্ধাত্ম যোগ, সেটা বন্ধাত্ম যোগটা সেটা স্ত্রীর দিকে হতে পারে, হাজবেন্ডের দিকে হতে পারে। এবার এই সন্তান লাভ কারণ হচ্ছে না, ধরো এরকম, হ্যাঁ অবশ্যই পাওয়া যায়, বলছি সেটা তোমাকে। বিষয়টা হলো যে তোমার দেখা গেল যে কারো 5 বছর বিয়ে হয়েছে কি 6 বছর বিয়ে হয়েছে কি 10 বছর বিয়ে হয়েছে, সন্তান লাভ হয়। তাহলে এই যে বন্ধাত্ম যোগ বা স্টেরিলিটি দু রকমের হয়, একটা হলো ফিজিক্যাল স্টেরিলিটি, একটা হলো অ্যাস্ট্রোলজিক্যাল স্টেরিলিটি। ফিজিক্যাল স্টেরিলিটিটা কি, যে তোমার শরীরেই কিছু সমস্যা আছে, যিনি হাজব্যান্ড ওয়াইফ কোনো একজনের শরীরে কোনো সমস্যা আছে। যদি হাজব্যান্ডের ফিজিক্যাল প্রবলেম থাকে তাহলে তো ওয়াইফের ক্ষেত্রে এখন তো অনেক রকম, ধরো আইভিএফ অনেক রকম টেকনিক্যাল প্রসেস আছে, সেই দিয়ে সে সন্তান ধারণ করবে। কিন্তু যদি ওয়াইফের ফিজিক্যাল প্রবলেম থাকে তাহলে তো সন্তান লাভে কোনোভাবেই সেটা সম্ভব নয়। আবার দেখা যায় যে তোমার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ফিজিক্যালি ফিট, কোনো সমস্যা তাদের নেই, তবু সন্তান হচ্ছে না। তখন যে জায়গাটা আসে সেটা হলো দেখা যে তার কি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল স্টেবিলিটি আছে। এবার সেইখানে যদি তার কোনো যোগ না থাকে, দেখা গেল যে সন্তান লাভে জায়গাটা বাধা রয়েছে, সন্তান লাভের মানে যে যোগ রয়েছে খুবই ক্ষীণ। আচ্ছা, মানে ওই যে বললাম যে যোগটা অ্যাটলিস্ট কিছু পার্সেন্টেজ হলেও থাকতে হবে, একদম জিরো হলে তোমার ব্যাপারটা হবে না, মানে এতটাই কম যোগ আছে যে যার জন্য ব্যাপারটা ম্যাচিওর করছে না। সেই ক্ষেত্রে কিন্তু তান্ত্রিক প্রয়োগ অবশ্যই আছে। এখানে আমি স্পেসিফিক বলে রাখি সন্তান লাভের ক্ষেত্রে বিশেষ করে দুজনের কথা না বললেই নয়, একজন হলো ভগবান নৃসিংহদেব আর একজন হলো বটুক ভৈরব। ভগবান নৃসিংহদেবের এবং ভগবান বটুক ভৈরবের কিছু বিশেষ তান্ত্রিক উপাচার ক্রিয়া আছে যেটার মাধ্যমে কিন্তু এই বন্ধাত্ম যোগকে খণ্ডন করা যায় এবং সন্তান লাভ কিন্তু হয়।